এখনো রয়েছে কিন্তু আমরা পুরো সুন্দরবন জঙ্গলের পাশে। আর আমাদের কিন্তু সুন্দরবনের মধ্যে এখন কিন্তু আসছে পার্সে পোনার সিজন, টাংরি পোনা যে পার্স। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আর একবার দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন কিন্তু কচিকাদের ফিশারিতে মাটি কাটা হচ্ছে, আর কচিকা কিন্তু এখন সেখানে গিয়েছে। আমিও যাব কচিকাদের যে নদী বাঁধটা রয়েছে, এই নদী বাঁধের মাথা নিয়ে মাটি ফেলা হচ্ছে, ধস নেমেছে। আর যে ভোল পথ দিয়ে ওখানে ঘোগ রয়েছে, সেই ভোলটাও কিছুটা পরিমাণ কাটবে, ঘোগটা সারবে, ওখানে মাটিও কাটা হবে। তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা এই কোটালের সময় আমরা যাতে ভেঙে না যাই, সেই জন্য আমরা কিভাবে মেরামত করি সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে চলো ওখানে গিয়ে তাহলে আবার দেখা হচ্ছে। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধু চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। এখনো রয়েছে কিন্তু আমরা পুরো সুন্দরবন জঙ্গলের পাশে। আর আমাদের যেহেতু কাজ রয়েছে সুন্দরবন জঙ্গলের জীব বৈচিত্র্যটা তুলে ধরা, আর এখন কিন্তু আমাদের এখানে চলে এসেছে কচিকাদের ফিশারি, কাজ চলছে। আর ফিশারি কিন্তু এখন যেহেতু কাজ চলছে তোমাদেরকে দেখাবো, কেননা আমরা কিন্তু সুন্দরবনের মধ্যে সব কিছু তোমাদেরকে দেখানো তুলে ধরার চেষ্টা করি। তাই আমরা ফিশারিগুলো কীভাবে মেরামত করি সেটাও তোমাদেরকে দেখাবো। আর কদিন আগে কিন্তু আমরা জেসিবি গাড়ি দিয়ে আমরা মাটি কেটেছিলাম, আর এদিকে দেখো সেই মাটিগুলো রাখা রয়েছে। আর এই ড্রেনটা আমরা করেছিলাম, আর ওদিকে চড়া রয়েছে, চড়াটা আমরা কাটবো বলেছিলাম। যেহেতু 1,00,000 টাকার মতো মাটি কাটানো হয়ে গিয়েছে, তাই এবছর ভাবলাম কাটাবো না, আগের বছর কাটাবো। আর এদিকে আমাদের অজয়কা কচিকা চলে এসেছে, আর ওদিকে একটা বড় ভোল হয়েছে, সেই ভোলটা কোড়া দিয়ে কাটতে হবে। কোড়াটা ধার দিয়ে মনে হচ্ছে কাটা চলেছে, তাই ওদিকে পিছনে চলে যাচ্ছে আবার আমাদের বাড়িতে। ওখানে গিয়ে কোড়া আনবে, আনলে এখানে কিছুটা পরিমাণ কাজ হবে। আর এদিকে দেখো পুরো সুন্দরবন জঙ্গল। যদি আমার ড্রোন থাকতো তো আমাদের সুন্দরবন জঙ্গলের পুরো ভিউটা তোমাদেরকে সকলকে দেখানোর চেষ্টা করতাম। তো একদিন জানি তোমাদের ভালোবাসায় আমি ড্রোন কিনতে পারবো, তোমাদের যদি সাপোর্ট পাই তো অবশ্যই আমি একদিন ড্রোন কিনবো। তারপর আমাদের সুন্দরবনের জঙ্গলের অসাধারণ ভিউটা, নদী, তোমাদের সবটা তুলে ধরার চেষ্টা করবো। ও বাদ দাও, অবশ্যই তোমাদেরকে আমি সাপোর্ট পাবো জানি, সেই আশা নিয়ে আসি। আর এখানে চলো এখন কি কাজ করছে তোমাদেরকে দেখাবো। আর তার আগে তোমাদেরকে এদিকে দেখিয়ে দিয়ে নিই। এদিকে দেখো ধস নেমে নেমে কি হয়েছিল, তাই জন্য আমরা এখান থেকে ভোলটা বড় করে বেরিয়ে দিয়েছি। আর এদিকে কিছুটা ভোল বেরিয়ে আছে, সেটা তোমাদেরকে দেখাবো, চলো কি করছে। তো দেখো এই ভোলটা কাটা হচ্ছে, ভোলটা ছোট হয়েছে মনে হচ্ছে। এরম করে না, এটাই তো একবার করে টানা জোরে ঢোকা। আমাদের প্ল্যান দেওয়ার মাস্টার হচ্ছে, এত কুঁড়ে কোনো কাজ করে না, শুধু লোক কাজ করে প্ল্যান দেবে। বিশ্ব কুঁড়ে, এটা হচ্ছে বিশ্ব কুঁড়ে। পারলে আর তোমার কাছে আমি কুঁড়ে হচ্ছি। এই তুমি যাও না সকালবেলা ঘুমিয়ে উঠলে, আর আমি গোটা রাজ্যে গোটা জমি আমার জল দিতে দিতে মাথা খারাপ হয়ে যাবে। না, কচিকা সত্যি খুব ভালো মনের মানুষ, খুব ভালো। আমি একটু আর কি মারছিলাম। অজয়, তোর তুলে সেই ওইভাবে কেটে নে, একটু পাই ভাই, হ্যাঁ সেই ও কেটে বাদ দে দিলে তবে ঘরবে না, আলুতে লাগবে না। আর আমাদের কিন্তু সুন্দরবনের মধ্যে এখন কিন্তু আসছে পার্সে পোনার সিজন, টাংরি পোনা, যে পার্সে পোনা ছোটো ছোটো পোনা, সেই পোনাটা কিন্তু এখন আসছে। অজয়কায় নদী পাতা জাল পাতে আর ধরবে মনে হচ্ছে কালকের। অজয়কা জিজ্ঞেস করবো কবে কি হয়, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে এটা করে দিই, নাহলে এক্ষুনি অসুবিধা হয়ে যাবে। ভোলটা কেটে নিয়েছে, এবারে কিন্তু এই সামনে কিন্তু নরম রয়েছে, ওই নরমটা ভালোভাবে কেটে নিয়ে আবার এই মাটিগুলো এখানে চাপা দিয়ে দেবে। তারপরে যেহেতু শক্ত রয়েছে, নাহলে আবার ভেঙে যাওয়ার ভয় রয়েছে, তার জন্য। আর ওপার থেকে দেখো জল গলছে, দেখো সেই জন্য এখানে কাটা হচ্ছে। দেখো জলগুলো আসছে, দেখো ওপারে জল গলে গলে চলে আসছে, দেখো ঘো হয়েছে। সেই জন্য আবার কেটে নিয়ে তারপরে আবার এই মাটিগুলো আবার এখানে চাপা দেওয়া হবে। আর এই রয়েছে কচিকার ফিশারি, 8 বিঘা ফিশারি।
বন্ধুরা, অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা তোমাদেরকে একটু অন্যরকম দেখালাম। আর আজকের ভিডিওটা এরকম কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও। আর অবশ্যই যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সাপ্লাই আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধু চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নিয়ে আপনাকে নিয়ে জয় হিন্দ।